আমাদের এইরকম ইনভেস্টমেন্ট নাই, আগামী দিনে রিটার্ন সহ তোলারও খায়েশ নেই। নির্বাচনের শেষ দিন এসে প্রচারণা আজকে শেষ। আলহামদুলিল্লাহ আমার প্রচারণা ভালোই ছিল এবং শিক্ষার্থীদের একটা ভালো রেসপন্স পেয়েছি, একটা ভালোবাসার জায়গা পেয়েছি, আমি আশাবাদী। তবে দলীয় যারা প্রার্থী তাদের প্রচারণা আমাদের থেকে একটু বড় পরিসরে ছিল। তাদের লিফলেট থেকে শুরু করে সমস্ত লজিস্টিক্স তাদের ছিল, আর্থিক তাদের পৃষ্ঠপোষকতা ছিল, আমাদের এইটা ছিল না। এই জায়গায় আমরা ঘাটতি ছিল এবং অনেক প্রার্থী হচ্ছে যে খাওয়াচ্ছে ভোটারদেরকে, অনেক টাকা খরচ করতেছে, সেই জায়গাটা আমাদের নেই। কারণ আমরা বিশ্বাস করি যারা এখন এই সাধারণ ডাকসু কেন্দ্রিক ভোটাররা ভালোই রেসপন্স করতেছে। দেখেন, আমরা যেহেতু নির্দলীয় কোনো দলের বাহিরে যাচ্ছি, তো এটা ভোটারদের একটা ইন্টেনশনের জায়গা। কারণ ভোটাররা চাচ্ছে না যে কোনো দলীয় পার্টিকে হলের প্রতিনিধি তৈরি করতে। কারণ তারা জানে দলীয় প্রার্থীদের তারা যতই ব্যক্তিগতভাবে ভালো হোক, তাদের দলীয় বায়াসনেস থাকবে, তারা দলের এজেন্ডা বাস্তবায়ন করবে। কারণ তারা দলের হয়ে আসছে, দলের মনোনয়ন নিয়ে আসছে, দলের এজেন্ডা নিয়ে আসছে, দলের টাকা খরচ করতেছে, তো তাদের একটা বায়াসনেস থাকবে। এটা ভোটাররা জানে এবং এটা জানার বিধায় আমরা যারা নির্দলীয় আছি আমাদের প্রতি ভোটারদের একটা আলাদা আস্থা আছে। আশা করি আগামী 9 তারিখে এই আস্থাটা প্রতিফলন ঘটবে। জি, এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে, কিছু সামান্য বিচ্ছিন্ন ঘটনা বাদে বাকিটা শান্তিপূর্ণ আছে। আমরা আশা করব 9 তারিখ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। এখানে আমি তো বলছি যে আমি নির্দলীয় জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই ক্যাম্পাসের প্রতিটা হলে বিশেষ করে প্রতিটা হলে কোনো ভোটারই চায় না যে কোনো দলীয় পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ এসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করুক, দলীয় নিয়ন্ত্রণ, দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করুক, এটা কেউ চায় না। তো সেই জায়গায় আমি যেহেতু সবগুলো দলের বাহিরে গিয়ে আমি স্বতন্ত্র নির্দলীয় জায়গা থেকে নির্বাচন করতেছি, এই জন্য আমার প্রতি ভোটারদের একটা আলাদা আস্থা আছে যে আমি দলের বাইরে গিয়ে ইন্ডিপেন্ডেন্সের জায়গা থেকে নির্দলীয়ভাবে সাধারণের পক্ষে কাজ করতে পারবো, এটা ভোটারদের আস্থা। আর আমি ব্যক্তিগতভাবে আমার দীর্ঘদিনে বিগত দিনে স্বৈরাচার আমলে আমি শিক্ষার্থীদের দাবি দেওয়ার পক্ষে কথা বলছি, গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বলছি, বৈধ সিটের দাবি তুলেছি। সেগুলোও আমার হলের শিক্ষার্থীরা জানে, খুব ভালোভাবেই জানে। এবং আগামী দিনে আমি যে কোনো ফরম্যাটে যে কোনো প্রকার দখলদারিত্বের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ন্যায় ও নীতি নৈতিকতার পক্ষে থাকতে পারবো, এটা শিক্ষার্থীরা ভালোভাবেই জানে। এটা আমার আস্থার জায়গা এবং এইটাই আমার শক্তি।